হাই এভরিওয়ান, দিস ইজ আবুল অ্যান্ড ইউ ওয়াচিং আবুল অ্যাভিয়ারি ইউটিউব চ্যানেল। তো এই মুহূর্তে আমি উপস্থিত আছি আমার নিজেরই ফার্মে। আওয়াজ শুনে বুঝতেই পারছেন পিছনে সব কোলাহল কিসের, পাখির। তো অনেকদিন হলো, প্রায় 3-4 দিন হয়ে গেল আপনাদেরকে আপডেট দিতে পারিনি, কারণ মাহে রমজান চলছে আপনারা প্রত্যেকেই জানেন, এবং সামনে আমাদের ঈদের জন্য কেনাকাটায় ব্যস্ত ছিলাম, এবং আরও অন্যান্য পারপাসের জন্যই আপনাদের জন্য কিন্তু ভিডিও দিতে পারিনি। তো তার জন্যই অনেকগুলো ফার্ম অলরেডি ইনভাইট করে রেখেছে, তার সত্ত্বেও কিন্তু যেতে পারছি না, শুধুমাত্র মাহে রমজানের জন্য। রমজান মাসে বাইরে যাওয়ার ইচ্ছা বস একদমই থাকে না। তো আজকের কি ভিডিওতে আপডেট আছে, চলুন ফার্মের কি কন্ডিশন আছে সেই বিষয়টা আপনাদেরকে আজ তুলে দেবো। প্রথমেই আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো, লাভবার্ডের প্রায় 22খানা বেবিকে ডিএনএ করতে পাঠানো হয়েছে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের মিউটেশন আছে। এখানে পেল ফেলো, গ্রিন পেল ফেলো অফলাইন, ভায়োলেট পারব্লু ইউইং অফলাইন, লোটিনো ফিশার অফলাইন, গ্রিন ফিশার অফলাইন, পসিবল স্প্লিট ইনো, তারপরে আছে পারব্লু ইউইং অফলাইন আছে, পারব্লু ফিশার আছে, স্প্লিট অফলাইন আছে। তো এই বেবিগুলো কিন্তু যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া তোমরা নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। এই গেল বেবি। আর নিচে আমাদের সান বাবু অনেকদিন হয়ে গেল, 2 তারিখে দেখতে পাচ্ছেন লাস্ট বেবি হ্যাচিং হয়েছিল 2 তারিখে। তারপরে কিন্তু আর এগ দেয়নি, কেন কারণ কি আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এদের খাওয়া দাওয়া মাশাআল্লাহ ভালো, এবং কি কি খাবার খায় আপনাকে একটু দেখানোর চেষ্টা করি। ছোলা, পেয়ারা, কলা, আপেল, গাজর, বিট, বিমস, তারপরে আপনার রাজমা, আর এদিকে সূর্যমুখীর দানা দেওয়া আছে, এই হচ্ছে দেওয়া হয়। আর এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের বিল্লাপুরের যে ভাইয়ের ওখানে ভিডিও করতে গিয়েছিলাম, ওই ভাই এই পাইনঅ্যাপেল কনিয়রটাকে কিন্তু গিফট দিয়েছিল টেম, এবং একে আমি ডিএনএ করতে পাঠিয়েছি, যদি মেল হয় কি ফিমেল হয় দেখা যাক। তারপরে মোটামুটি সেই অনুযায়ী একটা নিয়ে নেওয়া হবে। মোটামুটি হাইপার রেড ফ্যাক্টর একটা পাইনঅ্যাপেল নেওয়ার ইচ্ছা আছে। আর নিচেই দেখতে পাচ্ছেন একটা ছোট্ট অ্যালবিনো আছে, বাজেস আছে। তো এর কেসটা কি হয়, গত পরশু দিনে আমার বাড়ির কাছাকাছি যে গোষ্ঠদা, যার বাড়িতে যে আপনারা প্রত্যেকে আগের ভিডিওতে দেখেছেন, না থাকলে আমি সেই ভিডিওর লিঙ্কও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো সেই গোষ্ঠদার বাড়ি প্রায় 70 থেকে 80 পেয়ারের ওপরে প্রায় বদ্রি পাখির কলোনি আছে, আলাদা সেট আছে। তো ওখানে গিয়ে কিন্তু বলেছিলাম যে দাদা আমাকে কিছু একটা গিফট করো, কারণ আমি পয়সা টয়সা নিই তো বাড়ির কাছাকাছি। তো ওই জন্য দাদা বললে যে না ঠিক আছে চলো, তোমাকে একজোড়া বদ্রি পাখি সব থেকে ভালো গিফট করবো। তো তার জন্যই এই অ্যালবিনোটা কিন্তু গিফট করেছিল পেয়ার। তো হঠাৎ করে দেখছি আপনারা পিছনে এই যে কেসটা দেখতে পাচ্ছেন বেগুনি কালার, এটা যে বড় বড় ফাঁকা ছিল এইখানে পেয়ারটাকে রেখেছিলাম, ফিমেলটা উড়ে পালিয়ে গেছে। ফিমেলটা উড়ে পালিয়ে ঘরের ভিতরে ছিল, আমি যখন দরজা খুলেছি দরজা থেকে উড়ে পালিয়ে গেছে ফিমেলটা। এবং মেলটা একা আছে, তার জন্য মেলের জন্য আরেকটা ফিমেল নেবো। কোন ফিমেল, লোটিনো বা কি ফিমেল এর সঙ্গে পেয়ার দেওয়া যায় অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। তো চলুন এবারে বাকি কি খবর আছে আপনাদের। এদিকে দেখতেই পাচ্ছ এখানে যে পেয়ারটা আছে, এই পেয়ারটা হচ্ছে একটা আছে গ্রিন ফিশার অফলাইন হচ্ছে স্প্লিট ইনো ফিমেল, তার সাথে আছে গ্রিন ফিশার স্প্লিট অফলাইন স্প্লিট ইনো হচ্ছে মেল। তো এইখান থেকে মোটামুটি আপনার আগের বারে একটা লোটিনো ফিশার অফলাইনও বাড়িয়েছে, দেখতেই পাচ্ছেন যে লোটিনো ফিশার অফলাইন কিন্তু মাঝখানে একটা আছে। তো এরা আবার কিন্তু এগ লে করে দিয়েছে, বাচ্চা সেলফ হওয়ার আগেই কিন্তু এরা অলরেডি কিন্তু আবার এগ লে করে দিয়েছে। দেখুন অলরেডি 5খানা এগ কিন্তু আছে, 5খানাই ফার্টাইল আছে, আমি গতকাল চেক করেছি। এই একটা পেয়ার। আর এদিকে আপনাদেরকে আরেকটা পেয়ার দেখানোর চেষ্টা করব। এই যে পেয়ারটা, এটা দেখতে পাচ্ছেন পারব্লু ইউইং স্প্লিট অফলাইন মেল, তার সঙ্গে আছে ব্লু ইউইং অফলাইন হচ্ছে ফিমেল। কালারটা দেখুন এবং হেলথটা দেখুন, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো এদের কি প্রোগ্রেস হয়েছে আপনাদেরকে দেখা, এদেরও বাচ্চা সেলফ ফিডিং হয়ে গেছে। এদেরও দেখুন, এদেরও অলরেডি 5খানা এগ লে করেছে, 5খানায় কিন্তু ফার্টাইল আছে। তো এই একটা পেয়ার গেল। আচ্ছা এইখানে আরেকটা পেয়ার আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে আছে পারব্লু ইউইং অফলাইন, ঠিক আছে, একদম পুরো ইউমেলানিনের কোনো চিহ্নই নেই, কালারটা দেখে বুঝতেই পাচ্ছেন। আর এর ফিমেল আছে ভায়োলেট হচ্ছে অফলাইন, এ হচ্ছে এগ লেগ, দেখুন এগে অলরেডি বসেই আছে, একে আর ডিস্টার্ব করবো না। তো চলুন এটাকে দেখালাম। আর পেল ফেলোর এই যে পেয়ারটা আছে, পেল ফেলোর পেয়ারটা দেখুন, এখানে দেখতেই পাচ্ছেন গ্রিন ফিশার অফলাইন স্প্লিট পেল ফেলো স্প্লিট ব্লু। তো এইখানে যে ফিমেলটা আছে, চলুন কি কন্ডিশন ফিমেলের আপনাদেরকে একটু দেখায়। এইখানে দেখুন একখানা বেবি আছে, আগে সব হচ্ছে সেলফ হয়ে গেছে। আর এগ লে করেছে কি দেখা যাক, না এখনো এগ লে করেনি। আচ্ছা এদিকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এখানে আমার আছে লোটিনো ককাটেলের একটা পেয়ার আছে,
দেখতেই পাচ্ছেন এরা কিন্তু আগের দিন মিটিং করছিল, আমি দেখেছি। তো এগ লে করেছি কিনা দেখতে পাচ্ছেন, দুটো বেবি আছে, এরা সেলফ ফিডিং এ চলে এসছে। আর এগ লে করেছি কিনা একবার আমি চেক করে নিই, বক্সটা জাস্ট আপনাদের সঙ্গেই আমি একটু চেক করি। মাশাআল্লাহ একটা এগ লে করেছে, এদেরকে আর ডিস্টার্ব। বন্ধুরা তোমরা যে পেয়ারটা দেখতে পাচ্ছ, ভালো করে একটু দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে ভায়োলেট পেল ফেলো অফলাইন হচ্ছে ফিমেল, আর পার ব্লু অফলাইন প্লেন, কোনো স্প্লিট পেল ফেলো নয়। এই যে পেয়ারটা আছে মেলটা অ্যাক্টিভ, ফিমেলটা কিন্তু অ্যাক্টিভ নয়, মানে এর পছন্দই নয়। তাই এতদিন হয়ে গেল এদের এগও লে করেনি, শুধু ফিমেলটা এগ লে করছে অন্য মেলের সাথে, সেগুলোকে ফোস্টারিং করে আপাতত সেখান থেকে পেল ফেলো বাড়িয়েছে, সেগুলো এই বাচ্চাগুলোর মধ্যেই আছে। আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে একটা পেয়ার আছে ডিডি পার ব্লু ইউইং অফলাইন, তার সঙ্গে আছে ডিডি পার ব্লু অফলাইন, ইউইং এর সঙ্গে অফলাইনের পেয়ার। তো এদেরও বাচ্চা সেলফ হয়ে গেছে, এরা এগ লে করেছে কিনা এখন আমি চেক করিনি। আচ্ছা, নিচে আপনাদেরকে দেখানোর চেষ্টা করো, এটা হচ্ছে প্রথম ক্লাসের এই যে বেবিগুলো, এদের প্রায় বয়স মোটামুটি হয়ে গেছে, প্রায় 5-6 মাস বয়স হয়ে গেছে। তো এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন গ্রিন পেল ফেলো অফলাইন ডান দিকে, আচ্ছা তারপরে আছে ভায়োলেট পেল ফেলো অফলাইন, তারপরে আছে গ্রিন ফিশার স্প্লিট ব্লু স্প্লিট পেল ফেলো, আর তারপরে যেটা গ্রিন ফিশার অফলাইন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পসিবল স্প্লিট ইনো। তো এইখানে প্রথম ক্লাসের কিন্তু 4খানা ডিএনএ করা আছে, এর মধ্যে হচ্ছে পেল ফেলো ভায়োলেটটা শুধু ফিমেল আছে, আর বাকি সব হচ্ছে এখানে কিন্তু মেল আছে। তো এবারে নেক্সট আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এইখানে বন্ধুরা আমার রেড সান আছে, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কালার কম্বিনেশন কেমন এবং হেলথ একদম মারাত্মক। তো এটা হচ্ছে ফিমেল আমার, তো আমি এর জন্যই একটা কিন্তু মেল খুঁজছি, মোটামুটি রেড বেস হবে, রেড স্প্লিট তো হয় না, তো রেড বেস্ট মোটামুটি বুকটা মোটামুটি ভালো লাল হবে, এই রকম মোটামুটি একটা মেল আমি খুঁজছি 1 বছর বয়সের। যদি আপনাদের থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি রেড বেস্টও না হয়, যদি মোটামুটি আপনাদের যে নর্মাল আছে মোটামুটি রেড এর ওপরে, সেটাও আপনারা কিন্তু জানাতে পারেন। এর এজ মোটামুটি 1 বছরের মতো, একদম পুরো টেম, পুরো আপনারা দেখে বুঝতেই পারছেন, পুরো টেম একদম, ও খুললে খাঁচা থেকে বাড়িয়ে আসবে। আর এদিকে আপনাদের দেখানোর চেষ্টা করি, এখানে আমাদের অ্যালবিনো ককাটেল এবং হচ্ছে একটা স্প্লিট পাইড আছে, এটা মেল, পাইডটা মেল আর অ্যালবিনোটা হচ্ছে ফিমেল। তো এরা কিন্তু ওপরে আমার যে কলোনি ছিল সেইখানে ছিল, তো সেখান থেকে এরা এগ লে করেছে, বাচ্চাও ফুটিয়েছে, কিন্তু অন্য প্যারেন্টসরা এসে এদের কিন্তু এগগুলো খারাপ করে দিয়েছে, যার জন্য একে কিন্তু এই ভাঁড় লাগিয়ে এখানে রেখে দিয়েছে। আমার ফার্মে যতটুকু যে আপডেট ছিল আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ইচ্ছা একটা আছে যে বাচ্চাগুলো হ্যান্ড টেম করছি, ওইগুলো যদি টেম থেকে কেউ নিতে যায় নিতে পারে, না হলে টেম আমার মোটামুটি রুমের ভেতরে থাকবে। আর রেড সানের জন্য একটা মেল আমি মোটামুটি 1 বছরের খুঁজছি, বদ্যিটার জন্য, বদ্যি পাখির জন্য আমি একটা ফিমেল খুঁজছি। আর পাইনাপেল কোনোটার কি ডিএনএ আসে দেখা যাক, সেই অনুযায়ী আপনাদেরকে আপডেট বলে দেবো, আপনারা একটু ব্যবস্থা করে দেবেন। তো আজকের মোটামুটি এই ছিল আমার ফার্মের আপডেট। আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। আর লাভ বার্ডের বেবি যদি কারোর প্রয়োজন হয় তারা অবশ্যই ডিএম করতে পারেন, এই ভিডিওতে কমেন্টও করতে পারেন। আর আমার নাম্বার তো আপনারা প্রত্যেকেই জানেন, যে তবু আরেকবার বলে দিচ্ছি 83 72 93 75 84। আরেকবার বলে দিচ্ছি 83 72 93 75 84। তো এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে বুকিংও করতে পারেন, এবং আপনাদের কোন মিউটেশনের মধ্যে পছন্দ অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করবেন। কারা কারা লাভ বার্ড করেন, কারা কারা কনিউর করেন, কারা কারা রেড সান করেন, কারা কারা ককাটেল করেন, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারপরে যাবেন, কারণ আপনারা ভিডিও দেখেন, সবই দেখেন, কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না। ফ্রিতেই তো করে তো দিতেই পারেন। তো চলুন আজকের সাবস্ক্রাইব করে দেন, আর বেল বাটনটা অবশ্যই অন করে রাখবেন, কারণ এইরকম পাখি রিলেটেড ভিডিও আপলোড করলেই যাতে আপনার মোবাইল বা কম্পিউটার চট করে নোটিফিকেশন চলে যায়। তো চলুন আজকের ভিডিও এখানে শেষ করছি। আগামী ভিডিওতে আবার আপনার সঙ্গে দেখা হবে অন্য কোনো পাখি রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।